আজ রবিবার 17ই ফাল্গুন 2025 সালের 2রা মার্চ মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে তামার বা পিতলের ঘটিতে করে জল, গঙ্গা জল, কালো তিল, লাল রঙের পুষ্প নিয়ে আপনার নিকটবর্তী কোনো নদী বা পুকুরে গিয়ে বহমান জলে স্নান করুন। সাদা রঙের বস্ত্র পরিধান করে তারপর ভিজে গাতে দাঁড়িয়ে এই আপনারা ঘটিতে করে যে জিনিসগুলো নিয়েছেন সূর্যদেবের দিকে ফিরে তর্পণ আকারে এগুলো জলে ঢালুন এবং সূর্যদেবের এই মন্ত্রটি 7 বার জপ করে নিজের মনস্কামনা জ্ঞাপন করুন। এর ফলে আপনাদের লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, নাম, মান, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, কনফিডেন্স লেভেল এগুলি বৃদ্ধি পাবে। সরকারি চাকরি প্রাপ্তির জন্য কপাল খুলবে, বা যারা রাজনীতিবিদ আছেন, সরকার পক্ষে আছেন, তারাও উপকৃত হবেন। কোনো কিছু না পারলে বলুন 7 বার ওম ঘৃণী সূর্যায় নমঃ। বন্ধুরা, মার্চ মাস অত্যন্ত ঘটনাবহুল। সূর্য রাহুর গ্রহণ যোগ, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ, জড়ত্ব যোগ, শুক্রাদিত্য যোগ, এর সাথে সাথে সুদীর্ঘ 30 বছর পর শনি কিন্তু মীন রাশিতে গোচর করতে চলেছে। তাহলে স্কিপ না করে আপনারা অবশ্যই মান্থলি রাশিফলটি দেখে নিন। মার্চ মাসের অত্যন্ত উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। মদ্যপান বা অ্যালকোহল জাতীয় খাদ্য খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন। এগুলি কিন্তু ইন ফিউচার আপনাদেরকে অত্যন্ত সমস্যায় ফেলতে পারে। 7.5 শুরু হতে মাত্র আর কয়েকদিন বাকি। এ মাসেই, এই 2025-এর মার্চ মাসেই কিন্তু 7.5 শুরুয়াত ঘটতে চলেছে। অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে যে 7.5 কারণে আগত 2.5 বছর আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে। সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। অর্থগত ব্যাপারে আজ ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। সন্ধ্যেবেলার সময় গৃহে অতিথি সমাগম কিন্তু হতেই পারে। চাকরিজীবী যারা আছেন, রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। যদি আপনি আপনার জীবনে আকর্ষণীয় কোনো ঘটনা ঘটবার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষারত বা প্রতীক্ষারত ছিলেন, এবার কিছুটা স্বস্তি পাবেন, কারণ সেটি কিন্তু এবার ঘটতে পারে। মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন, দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। আজ সন্ধেবেলার সময়টিকে যতটা সম্ভব কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে অতিবাহিত করা যায়। অবসরকালীন সময়ে এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে মানসিক প্রফুল্লতা অর্জন করতে পারেন।